বাপ খেলাফতি দিয়েছে। আরে আমাদের কুষ্টিয়ায় তো খেলাফতি এক প্যাকেট গোল্ডলিপ সিগারেট দিলেও তো পীরেরা খেলাফতি দেয়। তো খেলাফতি দিলেই তো পীর হওয়া গেল না, জোরে বলেন ঠিক কিনা? তো আপনারা কিছু মনে করবেন না, আমি এইখান থেকে আজকে ওয়াজ শুরু করবো, রাজি আছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড না খাঁটি? আরো জোরে কর। 4 বছর বয়স, কয় বছর? তো ওনার উস্তাদের কাছে যাই, ওনার মা বলছে আমার ছেলেটাকে কোরআনে হাফেজ বানাই দিও। তো মা চলে গেছেন, উস্তাদ বলে আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী বলছে ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা আমি জানি। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে ওটা আমি জানি। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, বলে ওটাও আমি জানি। উস্তাদ বলছে কদ্দূর জানো? 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, উস্তাদজি আমার 18 পারা পর্যন্ত মুখস্থ আছে। বয়স কত গো? তো উস্তাদ কয় এটা কি জিন নাকি? এই বয়সে 4 কত? 18। বাড়ি যাও। বড় পিসে বাড়ি গেছে। বিকাল বেলায় বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে উস্তাদ হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিচ্ছে। বাড়ির ঘরের ভিতরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে আম্মা জান ডাক দিয়ে কয়, ওয়া আলাইকুমুস সালাম। কে গো বাবাজি? আমি তো কোনো পুরুষের সামনে যাই না। উনি কোনো পুরুষের সামনে যায় না। আর আমাদের দেশে মহিলার থেকে পুরুষের থেকে বাজারে মহিলাই বেশি। ঈদের যখন মার্কেট দেখবেন দোকানের ভিতরে খালি মহিলা। মাসাসির আবার রাগ করেন না যে এত টাকা দিলাম তাও বক্তার মন ভরল না, ওর টাকা ফেরত দিয়ে যাও। আমি তো সামনে যাই না। মা সামনে আসা লাগবে না। আপনি কে গো? ডাক দেয়া বলছে, মা আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে? বলে না মা। কেন আসছেন? আপনি হাফেজ বানাইতে দিলেন গো মা, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। মহিলা প্যান্ডেল আছে নাকি? মাসাসিদের প্যান্ডেল আছে? ভালো করে শোনো গো মা, মুসলিম জিন্দেগি এত সহজ কথা নয়। আপনার ছেলেকে হাফেজ বানাতে দিলে 18 পারা মুখস্থ। মা ডাক দিয়ে কয়, উস্তাদজি ঠিকই বলেছেন। আমি আমার ছেলে আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়ায়। বলেন এটা কোন থানা? সাথিয়া থানার ভিতরে এমন কোন মা কি আছে ছেলেকে ঘুম পাড়ানোর সময় কোরআন শরীফ পড়ে ঘুম পড়ায়? হ্যাঁ, সভাপতি যখন বলেছে তো আবার আমার কি আগাডুম বাগাডুম ঘোড়াডুম এরকম করে না? ঘুমা বাঘ আসতেছে, ঘুমা শিয়াল আসতেছে। বাবারে হাসিস কে? শুনিলে আজ মালছো। মা শাশিরা পর্দার আড়াল থেকে শোনো, যেসব মা ছেলেদেরকে বাঘের ভয় দেখায় ঘুম পড়াও, সেই ছেলে বিড়াল ছাড়া বাংলার বাঘ হবে না। কি কইল? কিসের মিথ্যা কথা? শোনো আগে, খালি এইটা নাকি? জালনা দিয়ে ভূত আসতেছে, ঘুমা। যখন ওরম করতে করতে ভূতের ভয় হয়ে যায় তখন ও হুজুরের কাছে যাই, কয় তাবিজ দেন, ছেলের গায়ে ভূত ধরেছে। যেখান যাবা হুজুর দরকার আছে, হুজুরদেরকে একবারে ধাক্কা মেরে ফেলাই দিও না বাবা। মাসাসিরা শোনো, কত বছর বয়স? 4 বছরের আব্দুল কাদের জিলানী বলতেছে, মা
ঘুমের মধ্যে আমি শুনে ঘুম মুখস্থ করি নাই। কিভাবে মুখস্থ করলি তুই? 4 বছরের ছেলে বলে, তুমি যখন পেটে ছিলা গো মা, যখন কোরআন শরীফ পড়তা, পেটের ভিতর থেকে আমি সবগুলো মুখস্থ করে ফেলেছি। উনি হলেন মাদার জাত আউলিয়া। আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীর আছে, একটু যে বুকে বুক মিলাবো, গাঁজার গন্ধে বুকের সাথে বুক মিলানো যায় না। যে কাপ ধরেছে সে চার দোকানে, সে কাপেও গাঁজার গন্ধ। আমি চার দোকানদার, গাঁজার গন্ধ কেনে বলে বুঝেন না? এত সহজ নয় বাংলার জমিনের এত গজব কেন? যতই আমরা সাইজ করতে যাই, বাংলা সাইজ হয় না। তবে মনে রাখেন, মেলা ঝামেলার পরে আসে একটা শান্তি। শান্তি আসবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, মা ডাবার দেখতে হবে, ঠিক কিনা? মাডা কেমন মা? ওনার আব্বা নদীর কিনারে যাইতে একটা ফল খাইছিল। ফলটা খাওয়ার সাথে সাথে বড় পীর সাহেবের আব্বা কোথায় সর্বনাশ, কার ফল খাইলাম, হিসাব দেওয়া লাগবে। কেমন হলো? ফামাই আমাল মিসকলা জাররাতিন শাররাইয়া জাররাতিন খয়রাইয়া। যাররা যাররা হিসাব দিতে হবে, এই ভয়ে হিসাব দিতে হবে, এই ভয়ে চলে গেছে ফলের মালিকের বাড়ি। যাই বসে আছে ফলের মালিক আল্লাহর ওলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? চাচা, কিছু মনে করবেন না, অমুক নদীর কিনারে আপনার একটা ফল গাছ আছে নাকি? বলে আমার ফল গাছ তুমি খুঁজো। বলে ভুল করে একটা ফল খেয়ে ফেলেছি, মাফ করে। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি? সুযোগে সদ্ব্যবহার। চাচা মাফ করাই লাগবে। ফলের মালিক বলতেছে, মাপ যদি পাইতে হয় 12 বছর আমার বাড়ি গুলামি করো। কয়টা? কয় বছর গুলামি করলে মাপ হবে? একটা ফলে যদি 12 বছর গুলামি করলে মাপ হয়। এইবার বলেন তো, অমন ফল আমরা খাইছি কি খাই না? বাজারে বড়ই বেচে কত করে রে? বলে 60 টাকা। দে 1 কেজি ওজন কর। 1 কেজি দাঁড়ি পাল্লাই ওজন করতে করতে 250 মারিয়েছি। নাকি হাসছেন? আমার এখানে একটা আতর ব্যস্ত একটা লোক, এখন আর কামলা টামলা দেয়। আমি আতর আর বেশি নেই বলে না, কেন বলে সব চিটা। আতর বাক্স খুলি, কয় যে এটা কি দেখি, ওটা কি দেখি, মাখে 10-15 রকম মাইকে, বলে যে সব ভেজাল। যা, আমরা সেই লোক না ভাই। বলি কি একটা সহজ কথা নাকি? ফল একটা, গোলামি কত বছর। আমার শালা আমার বাড়িতে আসছে, বলছে দুলাভাই 1 কেজি আপেল, এই কি আঙ্গুর নেই জানলে? 1 কেজি আঙ্গুর আল্লাহ ওজন করতেছে। আর আমার শালা খালি গিলতি আছে। তোর বাপের তা গিলিস নাকি? বাবা, মুসলমান জিন্দেগি বড় সাচ্চা, সুন্দর, পবিত্র জিন্দেগি। কামাইতে পারলেই জান্নাতের দরজা খোলা। ঠিক আছে, 12 বছর গোলামি করতে রাজি। 12 বছর গোলামি করছে, ফল কয়টা? 12 বছর পর বলছে যে চাচা 12 বছর তো আজকে হয়ে গেল। বলে 12 বছর হয়ে গেলে তা তোমার বাপের কি? বলে আপনি যে মাফ করবেন বললেন, বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা? ফল খাইলি কেন তুমি? বলছি মাফ করবেন না? না, 12 বছর মিস কি করলে মাফ করবেন? বলে আমি যেটা বলবো সেটা করবা নাকি? বল তাহলে মাফ কি? বলে আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে। বলে চাচা আমাকে মাফ করতে হবে, আমি ওই কাজটা বাদে অন্য ডিউটি দেন। আর আমি হলে কি বলতাম, হ্যাঁ কাজী ডাকো, বিয়ে পড়ায় দাও, বাড়ি নিয়ে যাই সাপল দিয়ে 12 বছরের রাগ আমি মেটাবো, ঠিক কিনা? চাচা চাচা ওই কাজটা বাদ দেন, আমি পারবো না। বলে এইটাই করালে। আচ্ছা এইটা করলে আপনি মাফ করবেন তো? বলে হ্যাঁ মাফ করব। বলে তাহলে কি করব? বিয়ে পড়াই দেন। বলে কাজী ডাকবো নাকি? বলে হ্যাঁ কাজী ডাকে।
কাজী ডাকার আগে আমার মেয়ের ডিজাইন শোনো। কাজী ডাকবো, আমার মেয়ের ডিজাইন শোনো। আমার মেয়ে ঠসা, কানে শোনে না। আমার মেয়ে কানা, চোখে দেখে। আমার মেয়ে বুবা, কথা বলতে জানে না। আমার মেয়ে ন্যাংরা, হাঁটতে জানে না। বিয়ে করবি না কি বল? বড় পিসের বাপ মনে মনে কয় কি বলবো, চাচা মাল তো একেবারেই অসল, এখন মাপ তো পাইতে হবে, দেখ দিয়ে দেন। কাজী ডাকলেন, বিয়ে দিয়ে দিলেন। কাজী ডাকে কি করলেন? এইটা হলো বাসর ঘর, আমার মেয়ে এই ঘরে আছে। বড় পীর সাহেবের বাবা বাসর ঘরের বারান্দায় যায়, কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেই। সুবহানাল্লাহ। যতগুলো বিয়ে করেছেন বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন? জোরে কোন দিয়েছেন? টাইমই তো দেননি। লাভ যে একজন বিশ্ব সুন্দরী বলছে ওয়া আলাইকুম আসসালাম, বিশ্ব সুন্দরী, সুবহানাল্লাহ। যাই দৌড়, শ্বশুর বলছে দৌড় মাইলি কেন? বলে আব্বা ভুল করে অন্য ঘরে ঢুকেছিলাম। বলে না, ওইটাই আমার মেয়ে। সুবহানাল্লাহ, মারহাবা। বলে চাচা আপনি যে বললেন ন্যাংরা, লাভ দিয়ে উঠলো পা, ন্যাংরা না। আমি সালাম দিলাম, সালামের জবাব শুনলো ঠসা না। ওয়া আলাইকুম আসসালাম বলল বুবা না। আমাকে দেখলো কানা না। বলে বেটা শোন, ন্যাংরা বলিসি কেন রে? আমার মেয়ে আমার বাড়ি ছাড়া পার্শ্বের বাড়িতেও কোনোদিন যায় না। বুবা বলেছি কেন রে? আমার মেয়ে আমার সাথে ছাড়া কোনো পুরুষের সাথে কথা বলে নাই। কানা বলেছি কেন রে? আমার মেয়ে আমাকে ছাড়া কোনো পুরুষকে চোখে দেখে নাই। ঠসা বলেছি কেন? আমার মেয়ে আমার কথা ছাড়া কোনো পুরুষের কথা কানে যায় না। এই ঘরে আব্দুল কাদের জিলানী। মা শাশিরা গো, সুন্দর হওয়ার জন্যে কত ডিজাইনের ক্রিম মাখো গো মা। মনে রাখো, কালকে একটা গামলা দিয়ে কিছু দুবলা ঘাস ঢেকে রাখো। 1 মাস পরে গামলা উঠায় দেখবা ঘাসগুলো সাদা হয়ে গেছে। পর্দায় থাকো মা, পর্দায় থাকো। অপর পুরুষের যেন চোখ না লাগে। তোমার ইবাদত বন্দেগী চাল চলন সব সুন্দর হয়ে যাবে। তোমার পেটে হবে আল্লাহওয়ালা সন্তান। কষ্ট হচ্ছে নাকি? চলে আসেন বাগদাদ শরীফ থেকে আজমির। খাজা মঈনুদ্দিন চিশতি। আমার বয়স 78 বছর, 43 বছর আমার ওয়াজের বয়স। জিন্দেগিতে একটা মানুষকে আমি মুসলমান করতে পারলাম না। আর খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। বলেন তো কত লাখ? তো 90 লাখ লোককে মুসলমান বানাইছে। মা তো একটু আনন্দ ভিতরে আসে। ছেলেটা মিট করে হাসে। মা ডাক দিয়ে বলে মঈনুদ্দিন তুই হাসিস কেন? বলে মা এমনি আমার হাসি আসতেছে। বলে এমনি কোনোদিন হাসি আসে না, কি জন্য হাসছিস বল? বলে মা গো, 1000 না 2000 না 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। বলে তাহলে তুই হাসবে কেন? আমি হাসবো? তুই হাসার কিনা? এটা তো তোর কৃতিত্ব নয়। এই কৃতিত্ব হলো আমি তোর মার। কেমন মা? 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা মঈনুদ্দিন।
এক নাইট আমি ঘুমাই নাই, 10 মাস 10 দিন আমি যাই না মাঝে চোখের পানি ঝরায় কানতে কানতে আল্লাহকে বলতাম, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাকে বিশ্ব ওলি বানায় দিও। মা কতদিন ঘুমাওনি? বলে 10 মাস 10 দিন আমি ঘুমাইনি, ফজর পড়ি ঘুমাইছি। তাই নাকি? বলে শুধু তাই? শোন, যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, বিনা অজুতে আমি তোর মা, আমার দুধ তোর মুখে ঠেকায় না। আপনাদের পাবনা জেলার সাথিয়া থানা আর আমাদের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা, 2 থানার ভিতরে এমন মা কি হবে নাকি যে যতবার দুধ খাইছে ততবার ওযু করিছে? সুবহানাল্লাহ। যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো মা গো, তার মাঝে বিষাইতে এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা পেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে মাগো। সর্বপ্রথমে আমি একটা আয়াত পড়েছি, হাক্কাত তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। কবি নজরুল বলেছে, তুমি যখন এসেছিলে ভবে কেন্দেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভুবন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, ওই মার সন্তান যখন মারা গেলেন, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, হিরো হোন্ডা বাইসাইকেল কিছুই হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল। জানাজায় গেলে আমরা সবাই বলি, মুখের কাফনটা একটু সরাও তো ভাই, একটু দেখি শেষবারের মতো। নাই আপনাদের এলাকায় দেখে না? নাই, মুখের কাফনটা সরায় দেখে জীবিত থাকাকালীন যে নূর চেহারাই ছিল তার থেকে কোটি কোটি গুণ নূর চেহারা লাশের উপরে দেখা গেছে। ওই লাশের উপরে নূর মোবারক দেখে আরো অন্য জাতি 1 লক্ষ মুসলমান ওই দিনে হয়ে গেছে। বাবাজিরা, সে আর এক মা, সুবহানাল্লাহ বলেন, জিন্দেগিতে তাহাজ্জুদে নামাজ কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ কাজা নাই। এমন একটা মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলেন, সেটা হচ্ছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। ওই জামানার বিখ্যাত ওলি, শুধু ওলি নয়, বিখ্যাত সব ওই জামানার মধ্যে বড় জ্ঞানী। আস্তে করে হোটেল, রাস্তার ধারে হোটেল। এক বাবুর্চি চাকরি করে, মালিক যা পায় বেশি কিনে নিয়ে চলে যায়। আর এই বাবুর্চি যা পোষা দোষ আছে খাওয়া দাওয়া করে বেঞ্চের উপর শুয়ে থাকে, মাস গেলে কিছু বেতন পায়। এই তো বাবুর্চি নাকি? ওই বাবুর্চির কিন্তু নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। আমাদের অসুখ হলো আমাদের নামাজ কাজা আছে। মসজিদের পার্শ্বে বাড়ি, নামাজ পড়ে না। আমি কি রে, মসজিদের পার্শ্বে বাড়িতে নামাজে যাইস না কেন? বলে দেখেন না হাঁটুর গিরা ফাটা। কি ফাটা? গিরা ফাটা। হাঁটুর গিরা ফাটা, নামাজে যাবেই বা কেমন? ঠিক আছে। অ্যাডভোকেট শামসুল হক টুকু, আপনাদের এমপি নাকি?
যদি বলে ফজরের নামাজের 2 ঘন্টা আগে যমুনা নদীর কিনারে যে যাবে, দাঁড়ায় থাকবে, 2 বস্তা 50 কেজি ওজনের চাউলের বস্তা ফ্রি পাবি। আমার মনে হয় ওই হাঁটুর গিরা ফাটা লোকটা সবার আগে গিয়ে দাঁড়াবে। জোরে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এমপিকে দেওয়া লাগবে কেন চালের বস্তা? চেয়ারম্যানকে দেওয়া লাগবে কেন? আল্লাহু খায়রুর রাজিকিন, আমি তো নিজেই রুজির মালিক। তুই যত নিয়ামত খা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়। নামাজ আমাদের চাকরি, বেতন হলো জান্নাত, ঠিক কিনা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ কাজা নাই ওই বাবুর্চি। সুবহানাল্লাহ। আমাদের রোগ হলো আমাদের নামাজ নাই। আর যদিও আছে, দেখি আমার জুম্মার দিনে যখন যাচ্ছি, আমার পার্শ্বেই কতগুলো বাড়ি আছে না, এক ভাইও নামাজ পড়ে না। হঠাৎ করে টুপিটা নিয়ে দেখি দৌড় মারতেছে। আর এই শোন, ওই যাই কলে মসজিদে যা, বলে আজকে খাসি জবাই আছে নাকি? কই জোড়া খাসি, জোড়া খাসি জবাই করেছে, যার জন্য আজকে জুম্মাই গেছে। পাগলামি ছেড়ে এখনো যাই নামাজটাকে বন্ধু হিসাবে গ্রহণ করো, কাজ হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবুর্চি হাত দুখানা তুলে কানলে, মাবুদ গো, মন্ত্রী হব না, মিনিস্টার হওয়ার ইচ্ছা নাই, উপজেলা চেয়ারম্যান হওয়ার ইচ্ছা নাই, হোটেলের মালিক হওয়ার ইচ্ছা নাই। আমার ইচ্ছা হলো আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় আমার মরণ করো না। ওনার কথা হলো আল্লাহর কাছে একটাই, বাহাউদ্দিন নকশবন্দ দেশের বর্তমান বড় ওলি, ওনার চেহারাটা দেখে যেন মরণ হয়। কানতে কানতে 12 বৎসর, সুবহানাল্লাহ, কত বছর কানতেছে? 12 বৎসর কানতেছে, ঈমান নষ্ট হয় নাই। একই কথা, আজকে 12 বছর হয়ে গেল, আসরের নামাজ আনতে কানতেছে, মাবুদ গো, আমি তো তোমার কাছে ধন দৌলত টাকা পয়সা সোনা দানা চাই নাই, আমি চাইছি শুধু আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা দেখতে। তুমি কেন দেখাও না? 12 বৎসর হয়ে গেল, দেখাও না কেন? চোখ আসরের নামাজের পর কান্দে, মাগরিবের পরে কান্দে, এশার পরে কান্দে, কেন্দে কেন্দে ঘুম পড়ে আসে বেঞ্চের উপরে বাবুর্চি। আল্লাহর ব্যাপার, এটা মানুষের ব্যাপার নয়। আল্লাহ এই খেলা নামাজির সাথে খেলে। আল্লাহ ডাক দিয়ে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন কুষ্টিয়া থেকে সফরে আসছি, সফরে গেছে, সফর শেষ করে টুকটাক করে হাঁটতেছে। এত রাত্রে কোথায় বাড়ি যাব? এক মসজিদে গিয়ে বলছে, বাবা আমি মসজিদে আজকে একটু থাকবো। ইমাম সাহেব বলছে, আমার চাকরিটা খাইয়েন না, কমিটির নিষেধ আছে। বলে তাহলে বারান্দায় থাকি? বলে বারান্দায় তো থাকা যাবে না, নিষেধ আছে। মসজিদে থাকতে দিল না। ওই জামানার বড় ধরনের মুজাদ্দাদ, বড় ধরনের অলি, ব্যাগটা ঘাড়ে করে রওনা দিচ্ছে। একটা জায়গায় পরিবেশ দেখে আমি বসবো, বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজটা পড়ে চলে যাবো। যেতে যেতে দেখে ওই বাবুর্চি বেঞ্চের উপরে শোয়া। আহা, বেঞ্চের উপরে শোয়া, চুলার আগুন গনগন করতেছে, হোটেলের চুলার আগুন। ভালোই হলো, শীতকাল, একটু আগুনটা তাপায়, আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাবে। বিনা অনুমতিতে তো আগুন তাপানো যাবে না। দেখেছেন ব্যাপারটা কি? মুসলমান কাকে বল? বাবুর্চিকে ডাক দিয়ে বলে, ভাই আপনার আগুনটা একটু তাপাইতে চাই। বলে, আরে চাচা, আপনি বাপ বয়সী লোক, আগুনই তো তাপাবে, তাপান। আগুন তাপাচ্ছে। নিশিরাত হয়ে গেল, অজু করে বাবুর্চি যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জোরে বলেন মারহাবা। কিসের নামাজ পড়ে? আগুন তাপায় এখানে, আর বাবুর্চি
মাত্র 2 হাত দূরে তাহাজ্জুদের নামাজ পড়ে বলছে, মাবুদ, ওগো মাবুদ, 12 বৎসর হয়ে গেল বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা তুমি কেন দেখাও না? চোখের পানি দাড়ি ভিজে, দাড়ির পানি জামা ভিজে, এইভাবে কান্দে মাবুদ। 1-2টা বৎসর নাও, 12 বৎসর তোমার কাছে আমি ধন দৌলত টাকা পয়সা চাই নাই, আমি চাইছি শুধু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখাও। 12 বৎসর হয়ে গেল, তুমি একটু দোয়াটা কেন কবুল করো না? চোখের পানি ঝরাইয়ে দিয়ে কাঁদতেছে। কাকে দেখতে চাই আর কে আগুন তাপা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্কুরবাজ আল্লাহ কাকে দেখতে চাই কাঁদতেছে আর কে আগুন তাপাচ্ছে, জোরে বলে। অনেকে হয়তো মনে প্রশ্ন, কমিটি এত কষ্ট করে আমাদেরকে এই হরতাল অবরোধের ভিতরেও দাওয়াত দিয়ে নিয়ে আসছে, বলে হুজুর আমাদের মসজিদের কথা তো কিছুই বলল না, ওইটি অমনি পীরের ওয়াজ করল, এগুলো দরকার আছে, ঠিক কিনা? আরে মসজিদের ওয়াজ তো করবই, মসজিদ যে তৈরি করে দেয় সে জান্নাতের ভিতরে বালাখানা স্পেশাল পায়। আগের বক্তা কি বলে নাই? বলে নাই? আমিও বলবো। হজ করেছেন কারা? হাত তোলেন তো। হজ করেছেন কারা? আরে বাবারি, হাজিদেরকে জিজ্ঞাসা করেন, আরবে মসজিদে কুবা আছে না ভাই? কি মসজিদে? কি কুবা? এই জায়গাটা ইহুদির জায়গা। নবীজি নিয়াত করেছেন ওই জায়গায় মসজিদ বানাবেন। নবীজির নিয়াত আর আমাদের নিয়াত কি একরকম? নিয়াত করেছেন। তো ইহুদির কাছে যাই বলছে, শোনো, তুমি কলেমা পড়ে মুসলমান হও, ওই জায়গাটা আমাকে দান করে দাও, একটা মসজিদ বানাবো। আর যদি না মুসলমান হও তাহলে বিক্রি করো আমার কাছে। ওই ইহুদি বলতেছে, আরে যান, এত টাকার গরম দেখায় না, যান। নবীজি মনে কষ্ট পাই এসে বসে গেছে যে কিরে এইভাবে বলল, আমি যে নিয়াত করেছি ওই জায়গায় মসজিদ উঠাবো, কিন্তু ইহুদি এত বড় কথা বলল। মুখটা বেজার করে বসে আছে হযরত আবু বকর আর হযরত ওমর এসে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূল। আপনার মুখটা বেজার দেখতেছি। বলে, ওমর গো, আবু বকর গো, ওই জায়গাটাই আমি নিয়াত করেছি মসজিদে বানাবো, কিন্তু ইহুদি মুসলমানও হবে না, কলেমাও পড়বে না, দানও করবে না, কিন্তু ওই ইহুদি বিক্রিও করবে না। আমাকে একটা বাজে কথা বলেছে। বলে, কি বাজে কথা? বলে, টাকার গরম দেখাইয়েন না। হযরত ওমর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব সহ্য করতে পারি নবী গো, কিন্তু আপনার মুখ বেজার আমরা সইতে পারি না। বসে থাকেন, দেখতেছি। হযরত আবু বকর ওমর গেছে ওই ইহুদির কাছে, এই জমির দাম লিবা কত? বলে, আর যাও, টাকার গরম দেখায়, যাও। হযরত আবু বকর ওমর পারলেন না, ওনারা মুখটা বেজার করে এসে, হুজুর লোকটা একটু তেরা টাইপের আছে, কাজ হইল না। হযরত আবু বকর ওমর চলে গেলেন। নবীজি মুখটা বেজার করে বসে আছে। এত কষ্ট পালাম, ওই জায়গাটাই মসজিদ তোলার আমার খুব ইচ্ছা। মুখটা বেজার করে বসে আছে। আবু বকর ওমর চলে গেলেন। এইবার উসমান গনি আসলেন। হুজুর, আপনার চোখের গোড়ায় পানি জমা জমা ভাব, কি ব্যাপার? বলে, বসো। ওখানে আমি একটা মসজিদ তুলব বাবু, কিন্তু ওই বেটা খুব তেড়া, কলেমাও পড়বে না, মুসলমানও হবে না, আবার বিক্রিও করবে না, আমাকে টাকার গরম দেখায়ও না, এই কথা বলেছে। তাই নাকি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জানেন আপনাকে আমি কত ভালোবাসি? সুবহানাল্লাহ বলে। আমি ব্যবসায়ী মানুষ, সামদেশে যাই, সিরিয়ায় যাই, ইয়ামিন যাই, 1 মাস 10 দিন 20 দিন পরে আমি মুকাম থেকে মাল কিনা বেচা করে বাড়ি আসি। হুজুর গো, আমি উসমান,
যেখানেই যাই এসে আগে আপনার চেহারা দেখি, জোরে বলেন মারহাবা। আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি ওসমান ছেলে সন্তানের চেহারা দেখি না। এরা হলো প্রেমিক ছিল, তাই নাকি? আপনি দাঁড়ান, অপেক্ষা করেন, আমি দেখতেছি। ধনী লোকের সাথে ধনীর বন্ধুত্ব থাকে, ঠিক কিনা? পীরের সাথে পীরের বন্ধুত্ব থাকে, বক্তার সাথে বক্তার বন্ধুত্ব থাকে। আমি দেখতেছি, বলে দেখো তো নবীজি। ওসমান গনি বলছে আপনি মুখটা বেজার করেন না, চোখের পানিটা মুছেন, আমি দেখতেছি। গেছে রে বাড়ি আবার জমির মালিক হয়েছিস, মানে দুইজন ব্যবসা করে, ব্যবসায়ী খাতে, জমিটা বিক্রি করলে তোর অসুবিধা কি? বলে ওসমান শোনো, 3 জন লোক ওই জমিনটা কিনতে এসেছিল, কিন্তু আমি বিক্রি করি নাই, তার কারণ ওদের চেহারাতে বোঝা যায় তেমন দাম দিতে পারবে না। এই জমিনটা আমি তোমার জন্য রেখে দিয়েছি। কেউ আবার মনে করেন না বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আগুন তাপাচ্ছে, আর বাবুরচি এই জায়গায় মোনাজাত করে কাঁদতেছে, এখনো ওয়াজ শেষ না হতে এ বাঙালি হুজুর কোন যাইতি বকা। বলবো তো অবশ্যই। আবার ওই যে মসজিদের, এরা তো বলছে যে মসজিদের ওয়াজ তো করল না, দাম লিবি কত বল? আমার মিল কল কারখানা, আমার জমি জায়গা, আমার গোডাউন, আমার গুদাম ঘর, কি লিবি বল? একেবারে আমাদের দেশে কয় সুযোগে সদ্ব্যবহার, সব দিয়ে উনার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি দিয়ে জমিটা ওই ইহুদির কাছ থেকে কিনে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। আর আমরা যে দানের কথা বলি, আমাদের দান কি? 2 টাকার একটা নোট, টেপ মারা, বাজারে গেছে, তোর বকে দিছে টাকাটা রেখে দেয়, বুঝি এই টেপ মারার টাকা এমনি টাকার বড় অভাব, বলে পাঞ্জাবের পকেটে থুই দে, শুক্রবারে চালাইয়ে দেব। এ হলো আমাদের দানের মা। আমি তো দেখি আমাদের মসজিদে একটা দান বাক্স দেয়, তা আমার জীবনে 1000 টাকার নোট পড়েনি, 500 টাকার নোট দেখিনি। খালি দেখবেন কয় টাকার নোট পড়েন, তারপরে আবার 5 টাকার নোট কয়েন দিয়ে আবার এরা ভাবু কি। আর ওনার যা আছে সব দিয়ে জমিটা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই নেন আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। আমার নবী ডাক দিয়ে বলে, উসমান কত টাকা দিয়ে কিনলা রে বেটা? উসমান গনি কয়, হুজুর গো, আমার গোডাউন, মাল, কারখানা, কোম্পানি যা আছে সব কিছু ওই লোকটা লিখে নিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, উসমান এত টাকা দিয়ে জমিনটা কিনা দরকার ছিল না, অত টাকা তো দাম না। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাও জানি তার অর্ধেক দাম না, কিন্তু আপনার চোখের পানির যে কোটি কোটি টাকা দাম, এটা তো আমি উসমান বুঝি। আপনার চোখ দিয়ে পানি ঝরবে, আর আমি জমি জায়গা, মিল কারখানা দিয়ে কি করব? নেন। নবী খুশি না বেজে? জোরে খুশি, দোয়া করতেছে, ওগো মাবুদ, দেখো দেখো আমার উসমান মসজিদকে কত ভালোবাসে। মারহাবা কর। মসজিদ তোমার ঘরকে আমার উসমান কত ভালোবাসে। মিল কারখানা, গুদাম ঘর, গোডাউন, জমি জায়গা সব দিয়ে দিয়েছে। মাবুদ, আমার উসমান যে দামে কিনেছে তার থেকে কোটি কোটি টাকার মালিক বানায়, নবীর দোয়া কবুল হবে কি হবে না? পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তিনি হলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মুনাজাত করে, চোখের পানি পড়ে, উসমান গনি বলে, আল্লাহুম্মা আমিন। জোরে কোন কি কয়? মাবুদ, একটা খেজুর গাছের দিকে নবীজি তাকে কয়, খেজুর গাছ রে, আমার উসমান আমার মন ভরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে রে খেজুর গাছ
আমার উসমানের জন্য তুই সাক্ষী হয়ে দাঁড়ায় থাকিস। চোখের পানি পড়ে, নবীজি দোয়া করে, উসমান গনি কয় আমিন। উসমান গনি কয় আমিন। মুনাজাত শেষ হয়ে গেল। পিছনে দাঁড়িয়ে আছে ওই ইহুদি, পিছনে দাঁড়িয়ে আছে উসমান। শোনো, এই লোকটাকে বলে উনি আমার নবী, ওনার হাতেই আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। বলে তাই নাকি? আচ্ছা তুমি কি কি পাইছো ওনার কাছে মুসলমান হয়ে? ওনার মাধ্যমে আমি আল্লাহকে চিনেছি, মারহাবা বলেন। ওনার মাধ্যমে পেয়েছি নামাজ, ওনার মাধ্যমে পেয়েছি রমজানের রোজা, ওনার মাধ্যমে পেয়েছি বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। গোটা লৌহ মাহফুজের কোরআন ওনার জন্য পেয়েছি। তুমি যখন মুসলমান হইছো, উনি অরিজিনাল নবী। সুবহানাল্লাহ। ধনী তো দেখবেন আমাদের কোনো পীরের দেশে, যে পীরের বাড়িতে যদি হেলিকপ্টার নিয়ে শেখ হাসিনা আসে, ওরে বাবা, ও বিশাল পীর শেখ হাসিনা এসেছে, ও পীর মুইতি দিলেও তবারক গুলি খাই ফেলবে। বোঝেন না? তুমি যখন মুসলমান হইছ, উনি খাঁটি নবী। তুমি এক কাজ করতে পারো, তোমার নবীর কাছে আমাকে একটু মুসলমান বানিয়ে দিতে পারো? সুবহানাল্লাহ জোরে কও, আর একবার কও। হযরত উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদিও আমার বন্ধু ব্যবসা করি একসাথে, দাম নিয়েছে জমির, তাতে কি হয়েছে? মসজিদ তো উঠানো হলো। হুজুর গো, আমার বন্ধুটাকে মুসলমান বানিয়ে দেন, মুসলমান হতে চায়। নবীজি ওই ইহুদিকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান বানানোর পরে লোকটা বলছে, হুজুর আমি তো মুসলমান হলাম, কয়টা প্রশ্ন করব? বলে হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন ওপেন। হুজুর উসমানও মুসলমান, আমিও মুসলমান। হ্যাঁ, উসমানেরও যে আল্লাহ, আমারও সেই আল্লাহ। উসমানেরও যেই নবী, আমারও সেই নবী। উসমানেরও যে কোরআন, আমারও সেই কোরআন। কোরআন শরীফের ভিতরে একটা কথা আপনারা বলে থাকেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাহলে উসমান গনি তো আমার ভাই হয়ে গেল। কোরআনের আয়াত, মুমিনগণ পরস্পর কি, এটা তো কোরআনের কথা। তাহলে উসমান তো আজ আমার ভাই হয়ে গেল। বলে হ্যাঁ, পকেটের ভিতরেই ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দিয়ে আমি জমি বিক্রি করব না, যেহেতু উনি আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেন মুমিনগণ পরস্পর ভাই ভাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাতে আমার মুসলমান ভাই উসমান গনির সমস্ত টাকা পয়সা আমি ফেরত দিলাম, ওই জায়গাটা আল্লাহর ওয়াস্তে আমি দান করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। আরো জোরে হবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যতবেলা ওয়াজ করব শুনবেন, যতবেলা ওয়াজ করব থাকবেন। কারা কারা থাকবেন না হাত তোলেন। ভুল করে তুলে ফেলেছে। আরে বাবা, শুনতে ভুল করেছে, তোর হাসির কি দরকার? তো হাসো কেন? ভুল করে তুলে ফেলেছে, কোনো অসুবিধা নাই তো। ওয়াজ শুনবেন তো ইনশাল্লাহ। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির ওই ওয়াজটার থেকে ওয়াজ শুরু হবে। বাইরা রে, মসজিদ করার জন্যে ইহুদি মুসলমান হয়ে যদি আল্লাহর নবীকে দান করতে পারে, ওই ইহুদি মুসলমান হওয়ার পরে কয়, আল্লাহ
তোমার ঘরের প্রতি কত বড় মহাব্বত, আল্লাহর ওয়াস্তে দান করে দিল, কবুল করো। আমরা যতই লেকচার মারি, যতই আমরা ওয়াজ করি, সাহাবীদের মতো আমরা কিন্তু দান করতে পারবো না। জোরে বলেন ঠিক। তবে কিছু তো পারবো। গত বছর থেকে এই বছর এসে দেখি মসজিদ কমপ্লিট। জোরে কোন মারহাবা। ঘরটা কার ঘর? ওই ঘরে শুধু টাইলসের কাজগুলো হলেই কমপ্লিট হয়ে যায়। মসজিদ যত সুন্দর বানাবেন আল্লাহ তাআলা আপনার জীবন যত সুন্দর বানায় দেবে। তাহলে এবার ওয়াজটা ওইখানেই যায়। যাওয়ার আগে মৌলানা শহীদুল ইসলাম, নাকি শহীদুল ইসলাম যুবক বক্তা, আমার মতন বুড়া বক্তা না, কণ্ঠ যেমন, উনি কিছু কালেকশন করেছেন। হ্যাঁ, এইবার কিছু লোক কয় তো কাম তো সাইল দেখছে। আমার মাথার পাগড়িটা আপনাদের সামনে দিলাম। খবরদার উঠি দৌড় মারবেন না, ওয়াজ শুনে যাবেন। ওয়াজ কিন্তু আমি করিই নাই, শুরু করেছি মাত্র। তো ওনাদের মতন তো একা মসজিদ বানিয়ে দেওয়া সম্ভব না। একটা টাইলস 1200 টাকা। টাইলস মানে জাই নামাজ, একটা জাই নামাজ 1200 টাকা। কিয়ামত পর্যন্ত এলাকায় যদি ফুরফুরার পীরও আসে, ওই মসজিদে কপাল এবং নাক লাগাইয়ে বলবে সুবহানা রব্বিয়াল আলা। একটা 1200 টাকা। যদি কেউ 5টা পারেন, 2টা পারেন, 1টা পারেন, বন্ধু বান্ধব মিলে যদি একটা পারেন, যে এত কিছুই তো করলাম যে একটা জাই নামাজ দিয়ে দেই। এইবার আসুন, জাই নামাজ যারা দিবেন দিবেন, আর যার যার পকেটে মনে চায় না যে পাগড়িটা বিছাই দিল প্রধান বক্তা, আলহামদুলিল্লাহ এটা সিমেন্ট দিবে, আলহামদুলিল্লাহ। আসুন তাড়াতাড়ি যার যা আছে পকেটে হাতটা ঢুকাইয়ে দেন। উসমান গনির মতো আমরা পারবো না, সাহাবীদের মতো পারবো না। যে যা পারেন আল্লাহর ওয়াস্তে 5 টাকার একটা কয়েনও যদি দান করেন, কিয়ামতের মাঠে এই 5 টাকার কয়েন আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। নারায়ে তাকবীর। এটা সাথিয়া আমি জানি, আমি নতুন বক্তা নয় সাথিয়ায়। একবার এক বক্তার কাছে টাকা দান করার পরেও কেমনে আসেন দেখেন। আমি সবার জন্য প্রথম দোয়া করব, আল্লাহ একবার মক্কা মদিনা জিয়ারত করার টাকা দিও। জোরে বলেন আমিন। 2 নম্বর দোয়া করব, আল্লাহ তাআলা গো, যে হাতে দান করছে ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু বানায়ও না। জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আমি তো মনে করেছিলাম একবার মাওলানা শহীদুল ইসলাম দান করলো, আবার কি দান করবে। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি চলে আসেন। কেউ যদি 2 বস্তা সিমেন্ট দেন, 2 বস্তা সিমেন্ট হবে 1000 বা 1100 টাকা। আর 1টা টাকা বাড়ায় একখানা যাই নামাজ আপনার মা বাপের জন্য মসজিদে দান করে যাবেন। 2 বস্তা সিমেন্টের দাম প্রায় 1100 টাকা। ভাইরা, কেউ যদি মনে করেন 2 বস্তা সিমেন্টের থেকে আমি একটা যাই নামাজ দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার যাই নামাজে কপাল ঠেকানোই লাগবে, সুবহানা রব্বিয়াল আলা বলাই লাগবে। নারায়ে তাকবীর। আমি ভয়ে ভয়ে চাদর বিছাইছি, পাগড়িটা যে একবার দান করলো আবার কি দান করবে। আলহামদুলিল্লাহ, খুব তাড়াতাড়ি আসেন। একটা লোক আমি দেখতে চাই, দেখার জন্যে কান্দে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মাত্র 2 হাত দূরে আগুন তাপাই কেডা, সে আল্লাহ। যাই নামাজ ভাঁজ করে তুলে চোখের পানি মুছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ জিজ্ঞাসা করে, বেটারে একটা প্রশ্ন করব বলে কি, 12 বছর কার জন্যে কাঁদছ? পাখানা জড়াই ধরে কয়, 1 মণ ধান আর 500 টাকা। নাজিমউদ্দিন 1 মণ ধান 500 টাকা। একটু পরে দোয়া করি নাকি, একটু পরে দোয়া করি। ডাক দিয়া বলছে, বেটারে তুই যে চিৎকার করে করে কাঁদছিস 12 বছর,
কাকে দেখতে চাস? পাখানা জড়ায় ধরে কয়, চাচা আমি এখানকার বাবুর্চি, মালিক সব বিক্রি করে নিয়ে চলে যায়, কষা ধোসা যাই থাকে আমি খাই, এখানে ঘুমায় থাকি। আজ 12 বছর চাচা আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহকে দেখার বড় ইচ্ছা। আপনি আমার বাব্বু আসিল, আপনার পা দুখানা ধরে বলি চাচা আপনি একটু দোয়া করেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা যেন আমি দেখতে পাই। তুমি কেন দেখবা? বলি কেন দেখবা? আপনার দরকার, আপনি বাব্বু আসিল, আপনার পা ছাড়বো না। বলে ছাড়বো না, আমি পা ছাড়বো না। মাকরুল্লাহ খায়রুল মাকরিন তুই, ও মাওলা তুই রে তুই। বিদায়ের সময় হয়ে আসতেছে রে, ওরে পাবনার মানুষ, দেখতে দেখতে আলতাফ ভাই বিদায় হয়ে গেল। আমি নিজামুদ্দিন ধুলাউড়ির সঙ্গে ওয়াজ করা বক্তা, আমজাদ ভাই, আমজাদ জিহাদি, গলাটা একটু এলোমেলো হয়ে গেছে। নারায়ে তাকবীর। কি নাম? ইমান গায়রালের স্ত্রী। যখন আমি খাওয়া দাওয়ার ওই যেখানে আমাকে বসাইছিল, আমি শুনলাম নাকি অসুস্থ, মাইকটা ফিরাইয়ে দাও, একটু কষ্ট হচ্ছে। সেই মেয়েটা মারা গেল। আল্লাহ তাআলা হয়তো বা এত মানুষের দোয়া নেওয়ার জন্যই দুনিয়া থেকে নিয়ে গেছে। আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন, 500 টাকা আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। চাচা দোয়া করে কেন দেখবা? বলে বর্তমানে ওনার মতন জ্ঞানী আর ওনার মতন অলি কেউ নাই, বলে ওনাকে দেখতেই হবে। বলে চাচা আপনাকে আগুন তাপাতে দিয়েছি, বুঝেন না? জাকির হোসেন লেবু 500 টাকা। আল্লাহ চাচা কিছু মনে করেন না চাচা, কি দেন দোয়া একটু। বলে আয় আয় আমার বুকে আয়, নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। আয় আমার বুকে আয়, তোর সাধন ভজন ইবাদতের গাছে ফল ধরেছে। যাকে খুঁজছিস রে বেটা, আমি সেই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা। আর একজন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হলো, খাজা মঈনুদ্দিন হলো, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি হলো। আর একজন আল্লাহর ওলি পাঞ্জাবে আছে, তিনি হলেন হযরত মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। আকবর বাদশার বেটা জাহাঙ্গীর চক্রান্ত করে এই আল্লাহর ওলিকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিল। শুধু ঢুকাইয়েই দেয় নাই, জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিয়ে একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার্ত রেখেছে। মুজাদ্দাদ আল ফেসানি যেই রুমের ভিতরে আছে জেলখানায়, এই বাঘকে ঢুকাইয়ে দেব, খেয়ে ফেলবে, কোর্ট কাছারি মামলা মুকদ্দমা সরকারের বিরুদ্ধে হবে না। 1 মাস বাঘকে খেতে দেয় নাই, ক্ষুধার্ত বাঘ। হঠাৎ করে মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি দিয়েছে বাঘ ঢুকায়। বাঘ যায় চুপচাপ বসে আছে। যারা খাঁটি তরিকার মুরিদ আছেন তারা শোনেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বাঘ চুপচাপ বসে আছে, উনি তসবিহ জপতে আছে। বাঘ কতদিন খায় নাই, জোরে কর। বাঘ তাকে আছে আল্লাহর ওলির দিকে। আল্লাহর ওলি মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছে, কামড়াচ্ছে না যখন নামাজটা আদায় করে নি। সুবহানাল্লাহ। এদেরকে বলে পীর। আর আমাদের দেশে লালন শাহ একটা লোক বসে আছে, ওর নাম কি সাধু জেনে, নরসিংদী বাড়ি। আমি এইরকম দাড়ি মোস টুস মোস মনে হয় মারপেটের থেকে করি, কাটেই নেই,
আমি এই লোকটাকে ডাক, বলছি লোকটা আল্লাহর ওলি। কেমনে? বলে একদিনে 50 কইলকে গাঁজা খাইলেও কিছু হয় না। আরে সিসি, কোথায় যাব রে বাংলার মানুষ, যেই জায়গায় যাই সেই জায়গায় নন্দ ভণ্ড। গাঁজা খায় কোনদিন ওলি হওয়া যায় নাকি? কম। আমি তো অনেক গান জানি। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। দেখেন রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। গান গায়ে যদি কেউ অলি হতো, বাংলাদেশে বড় অলি হলো মমতাজ। ঠিক কিনা? মমতাজের মতন গান কোনো শিল্পী গায় নাই। গান গায়ে যদি অলি হতো মমতাজ হতো। ঠিক কিনা? আর যদি বক্তা ভাইদেরকে বলি, গলা যদি ভালো হয় আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু অলি হওয়া এত সহজ কথা নয়। বাঘ দেখি বলছে যে ঠিক আছে, যখন কামড়াচ্ছে না নামাজটা পড়েই নি। বাঘ বসে আছে উনি নামাজের দলে। আমার সাথে দুইজন পীর আর একজন মৌলানা গেছে সুন্দরবনে ওয়াজ করতে। সুন্দরবনে আমার গোপদাড়ি উঠে নেই, তখন থেকে আমি যাই নলিয়ান, কালাবগি, সুতারখালি, ডাকর থানা। তো বলছে পীর সাহেব কয়, আমি কোনো বাঘ ডাক ডরাই না। পীর সাহেব কি কয়? বাঘ ডাক ডরাই না। আর এক হুজুর কয়, আমি তো বাঘ কোনো ব্যাপারই না। সকালবেলায় আমি তো বহু বছর যাই, ওরা বলছে হুজুর একটু সুন্দরবন দেখতে যাও। তো যাই, একটা নৌকা দেও তো হুজুরদেরকে সব দেখাই আনো। বলছে আমি যাবো না। হুজুর আপনি না গেলে মজা হবে না। ঠিক আছে চলেন যাই। যাই, গোলপাতা পাওয়া যায় ওই দেশে। গোলপাতা, নাম গোলপাতা, কিন্তু পাতা কিন্তু লম্বা। ওই গোলপাতার ফল হুজুররা ছিঁড়তেছে। তা আমি আবার বলতেছি বাঘ কোনো ব্যাপারই না, একটু টেস্ট করি। আমি কেবল লাভ দিচ্ছি, পীর সাহেব লাভ দিয়ে পানির মধ্যে পড়ে গেছে। আমি কিরে তুই ভয় পাইছিলাম। আহা, আল্লাহর ওলি নামাজ পড়ে বাঘ তাকায়ে থাকে। জোরে বলেন মারহাবা। আপনাদের চড়াডাঙ্গা পীরের বিরুদ্ধে আমি কোনোদিন বলি না, বলবো না। ফুরফুরা সিলসিলা চড়াডাঙ্গা পীর সাহেব শাহ শরীফ জান্দানির ওই জায়গায় জুম্মার নামাজ ইমামতি করেছে, যারা সব মারা গেছে, কিন্তু উনার কিছুই হয় না। আমি কোনো পীরকে খাটো করতে রাজি না, কিন্তু ভণ্ড পীরকে আমি মানতেও রাজি না। আস্তে করে নামাজ পড়তেছে, বাঘ তাকাই আছে। আমার আল্লাহ বলে, বাঘ রে, ওরে বাঘ, আমি আল্লাহ বলছি। জোরে বলেন মারহাবা। আমি আল্লাহ বলছি যে নামাজে দাঁড়িয়েছে মুজাদ্দিদ আল-পেশানি আমার বন্ধু, কামড়ানো তো দূরের কথা রে, যদি তোর আঙ্গুলের একটা আঁচড় দেখি তার গায়ে, দেখবি কত আযাব তোকে আমি দেই। সাবধান হয়ে যা, আমার অলির গায়ে যেন টাচ করবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ করে বসলেন মুজাদ্দিদ আল-পেশানি জেলখানার কামলার ভিতরে। ডাক দিয়ে বলছে, বাগরে, আকবর বাদশার বেটা 1 মাস তোকে ক্ষুধার্ত রেখেছে, যাতে তুই একবারে আমাকে খেয়ে ফেলতে পারিস, কিন্তু আমাকে খাইস না কেন? চোখের পানি ঝরায় দিয়ে বাঘ কান্দে আর কয়, হুজুর গো, সুবহানাল্লাহ বলেন, হুজুর গো, ও গো হুজুর, কিছু মনে করবেন না। আপনি যখন নামাজে দাঁড়াইছিলেন তখন আমাকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছে, কামড়ানো তো দূরের কথা, একটা আঙ্গুলের আঁচড় যদি আমার বন্ধুর গায়ে দেখি, কিয়ামতের মাঠে না দুনিয়ায় দেখবি কত ডিজাইনের আযাব আমি তোকে দিই। আমাদের এলাকায় পীর মেলা,
আমি এত পীর, তাহলে বাংলার এত ঝামেলা সংশোধন হয় না কেন? একটা আল্লাহর ওলি যদি সেজদায় পড়ে সব রহমতে ভরপুর হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পীর কেমন পীর? সব পীরকে আমি ভণ্ড বলছি না, খবরদার, আমি কান ধরে বলি, কোনো আল্লাহর ওলির বিরুদ্ধে বলছি না। ওই ঢাকা মিরপুরে মাজারে বসে আছি, এক পীর সাহেব এরকম মোটা, ভক্তরা সব বসে জিকির করতেছে, আর পীর সাহেব জিকির করতেছে লইয়াইও 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 লইয়াইও, মানে কি যা আছে সব, যা আছে সব। আমি জিজ্ঞাসা করি এক মুরিদকে, তুই তো এখানকার মুরিদ? বলে না, আমি মুরিদ হই নাই, এখানে সোমবার সোমবার খাসি জবাই করে আমি খাসির মাংস খাওয়ার জন্য আসছি। বলে পীর সাহেব কি বলে? বলে ওই সিটার যা আছে লইয়াইও লইয়াইও লইয়াইও। ভাইয়ারা আমার, বন্ধুরে, নেতাদের কাজ হবে জনগণের খেদমত করা, জোরে বলেন ঠিক কিনা? জনগণের ধন দৌলত লুটে পকেট ভরা মানে পেট মোটা করা তা নয়। আর পীরেদের কাজ হবে মুরিদদের সব অসুবিধাগুলো সুবিধা করে দেওয়া। সবই তো দিলেন, ওয়াজ তো করছি নাকি? নাকি ওয়াজ করবো না? আরে ওয়াজ তো শুরুই করিনি, পার কেবল ভূমিকা চলছে। দাঁড়ানে ঘড়িটাকে দে, জোরে বলেন, এই বসেন খবরদার, আপনি চলে গেলে হয়নি, আপনি চলে গেলে তো সব শেষই হয়ে গেল। আরে না, আমার হাতে তাকি আছে, যতই বলি। বাইরে আমার, যার কাছে যা চাইলাম তার থেকে বেশি দিলেন। এইবার আসেন, অনেক গরিব আছে টাইলস দিতে পারে না, কিন্তু 5টা গরিবের, জানি না আপনাদের দেশে পেঁয়াজের আবাদ আছে কিনা জানি না, 5টা লোক ওই জায়নামাজের দরুন 1টা মন করে ধান কি দেওয়া যাবে? 5টা লোক 1টা মন ধান দেন, তারপরে দোয়া করে আবার ওয়াজ শোনায়। কেউ নাই নাকি 1200 টাকা একটা টাইলস, 1টা মন ধান দেন। আরে 5টা লোক সালাম, 1টা লোকই 1 মন ধান দেন, তো সব দিকে পিস বরাবর হাঁটা দিচ্ছেন। কে আসেন বলেন? 1 বস্তা সিমেন্ট দেন। নাম কি জোরে কোন? সাইফুল ইসলাম 1 মন ধান। নারায়ে তাকবীর, জোরে কোন আমিন। এইবার টাইলস গুলো লাগানোর জন্য কিছু সিমেন্ট দরকার। যদি কেউ সিমেন্ট দেন, 1বার দিতে পারেন। এইবার 8 মন করে 2টা লোক হাত বাড়ান, ধান দেবেন। 8 মন করে ধান, এটা কি দিতে পারবেন না? 2 জনের 8 মন হলে 1 মন হবে, আর ওই সাইফুলের 1 মন 2 মন হবে। এইভাবে যদি আমরা সর্বদিকে সহযোগিতা করি, ইনশাল্লাহ তারাবির নামাজ ওই টাইলসের উপরেই পড়া সম্ভব হবে কি হবে না? বাইরে আমি জানি ওই আদায় করতে গেলেই দৌড় মারবে। নারায়ে তাকবীর। নগদ টাকা উঠেছে 71,210 টাকা, জোরে বলেন আমি। আর 1টা বস্তা সিমেন্ট দেন, 1টা, মানে আমার টাইলসের জন্য খালি সিমেন্ট দরকার। 1 মন ধান চাওয়ার সাথে সাথে 5টা লোক হাত না তুলে, সাইফুল তো হাত তুলেছে, তো 1টা বস্তা সিমেন্টকে দিবেন সাইফুলের মতো সর্বপ্রথম বলে ফেলেন। তার মানে টাইলস আমার হয়ে গেছে প্রায়, এখন সিমেন্ট দরকার টাইলস লাগানোর জন্য। একেবারে খট করে 1টা লোক হাত তোলেন, যখন ইনশাল্লাহ। নাম কি? নাম কি? মোহাম্মদ আইনুল হক। 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। দোকানদারে বরকত দিও, ব্যবসায় বরকত দিও, চাষাবাদে বরকত দিও। একটা ধানের 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও, জোরে বলেন আমি। বাবাজিরা, একটা কথা কই। কথাটা হলো, আমাদের ওখানে একটা মাদ্রাসার কালেকশন করেছিলাম, 56 বস্তা সিমেন্ট হয়েছে। তো 5 বছর কি 3 বছর কি এরকম হবে, পরে আবার প্রধান বক্তা হয়েছিলাম। তো বলছে, হুজুর আপনার খোদার কসম লাগে সিমেন্টটা তুইলেন না। কেন? ওই যে 5 বছর আগে 56 বস্তা সিমেন্ট তুলেছেন, 1 বস্তাও পাই নাই। আরে হাসে, আপনাদের কথা বলছি নাকি আমার এলাকার কথা বলছি? আপনার পাবনার এলাকার লোক তো দান করলে আগে যাই দান দিয়ে আসে, দেন আর কি আছে? নারায়ে তাকবীর, জোরে কোন আমিন।
সাবেক চেয়ারম্যান বলেন আমিন। দাড়ি পাইকে গেছে, আমারও দাড়ি পাকা। দাড়ি পাকা লোক যদি আমিন বলে সঙ্গে সঙ্গে কবুল। দাঁত পড়া, দাড়ি পাকা, আর এ তো সব মক্কা মদিনা জিয়ারত করা। সুবহানাল্লাহ। আজকে দোয়া কবুল হবেই হবে। জোরে বলেন হবে কি হবে না? আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট দান করেছেন। আর আমার কোনো দাবি নাই। দাবি হলো আর একটা বস্তা সিমেন্ট দেন। উস্তাদের মায়ের একটা বস্তা সিমেন্টকে দিবেন, তারপরে দোয়া করব। তার কারণ লোকজন সব উল্টা পাল্টা শুরু হয়ে গেছে। ওরা চিন্তা করছে এই হুজুরের পেট ভরে তো চোখ ভরে না। কোনটা? নারায়ে তাকবীর, জোরে বলেন মারহাবা। আব্দুল হামিদ এক বস্তা। বাবারে, সত্যি চেয়ারম্যান যারা নাম বললে ওর বাপের নাম জানে, তার মানে ওই যে ভোটার লিস্ট পড়ি ওদের একটা হাফেজ হয়ে গেছে। আল্লাহ তাআলা কবুল করেন। অনেক রায় আলহামদুলিল্লাহ, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ, এলাকার সকল গোরস্থানের জন্য জিয়ারত করব। এই লিটন ভাই কই? এখন মোনাজাত হবে, কিন্তু সভাপতি কেডা? কোনটা? আচ্ছা শোনেন, বক্তা বড় না সভাপতি বড় বলেন? জানেন না নাকি? সভাপতির বিনা অনুমতি থেকে জালসা ভেঙে দেওয়া যায়? মোনাজাতে হাত তোলা যায়? যদি সভাপতির বিনা অনুমতিতে কেউ কোনো বক্তা ও বাবা, আসল মাল বসে আছে, তার জন্য বসে বড়। তো যাই হোক, এখন দোয়া করা হবে। তার কারণ সারা রাত ওয়াজ শুনবেন, আর সালাতু খায়রুম মিনান নাওম। বউ বলবে সারা রাত জালসা শুনিছো, নামাজ পড়তে যাবা না? এখন 6 মাস না গেলেও চলবে না। ওইটা নামাজ কারোর মাপ নাই, নামাজের কোনো বিরতি নাই, নামাজের কোনো অবসর নাই, নামাজের কোনো রিটায়ার্ড অবস্থা নাই। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, মসজিদের খোরাকি কি? নামাজ না, মুসল্লি। আপনারা মসজিদ করবেন এয়ার কন্ডিশন দিয়ে, কিন্তু মুসল্লি নাই, এরকম যেন না হয়। একবার সূরা ফাতিহা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর মাইকটা ওনাকে দাও, একটু বলতে হবে যে আজকের মাহফিল সমাপ্তি। আর যদি বলেন যে মোনাজাত করেন, তাও রাজি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইটা দেন, ওইটা দেন। আমরা জিয়ারতটা সারি, 3 বার সূরা ইখলাস, বিসমিল্লাহ। আজকের মাহফিল সমাপ্তি। আলহামদুলিল্লাহ, আপনারা যে আসছেন আমরা খুব খুশি। ব্যাস, আল্লাহুম্মা সাল্লি আলা কর্মকাণ্ড এখানে আমি শেষ ঘোষণা করছি। আপনারা দীর্ঘ সময় কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন রকম হাদিস কোরআন দ্বারা আপনাদেরকে শ্রবণ করে গেছে। আমি আশা করি সেই কথাগুলো আমরা যাতে আমল করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আমরা একটা টেনশনে আছি ফিলিস্তিনের মুসলমানদেরকে নিয়ে। তাদের জন্য দোয়া করা উচিত হবে কি হবে না? তবে মনে রাখেন,